हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एंड आज के 15th আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। আজকে তো আমার ছেলের জন্মদিন, তো সকাল থেকে তাকে নিয়েই ব্যস্ত। তো চলো আজকে ব্লগটা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল অ্যান্ড আমার ছেলের বার্থডে স্পেশাল ব্লগ শুরু করলাম। এই যে আমাদের বার্থডে বয় রেডি হয়ে গেছে, চান টান করে নতুন জামা কাপড় পরে এখন ও আশ্রমে যাবে। এই দেখো ফটো তোলা হবে বলা হচ্ছে, ফটো না তুলে বাবার আদর খেতে গেছে। ছেলের জন্মদিনে বাবা নতুন কাজ পেয়েছে। ছেলে তো চলে গেছে আশ্রমে ওর দাদু ঠাকুমার সাথে, এবার আমি আর অমিত চললাম। আজকে ওখানেই প্রসাদ নেব, তো দুপুরে ওখানেই খাওয়া দাওয়া, কারণ এবার তো ঠাকুমা মারা গেছে, তো বাড়িতে কিছু হবে না সেভাবে, তো ওখানেই আমরা জন্মদিনের দুপুরের খাওয়া দাওয়াটা করবো। প্রসাদ গ্রহণের পর এবার সবাই মিলে বাড়ি ফেরার পালা। বাবা বাড়ি যাবো। এটা কিরম বলি, সাজানো তো হলো কিন্তু অর্ধেক বেলুন আমাদের ফেটে যাচ্ছে। এই যে ছেলের বউয়া সব সাজাচ্ছে। पीछे ওই দেখো কোন কেক খাবে না, ও কেকের মধ্যে হাত দেবে। ধরে রাখতেও পারা যায় না, এত দুষ্টুমি করে ও। ব্লগটা শেষ করবো করে আর শেষ করা হয়নি। অ্যাকচুয়ালি আমরা সবাই যে ঘটনাটা নিয়ে স্তম্ভিত, সেটা নিয়েই আমাদের এই অনুষ্ঠানের পর একটা আলোচনা হচ্ছিল, সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। আর 14 তারিখ মানে আমার ছেলের ঠিক জন্মদিনের আগের দিন রাতে সবাই মিলে যে রাত দখলের লড়াইয়ে সামিল হয়েছিলেন, সেখানে আমি হয়তো সামিল হতে পারিনি, আমার সেই সুযোগটা হয়নি। আমি সশরীরে কোনো রকমভাবে প্রতিবাদ জানাতে পারিনি, কিন্তু হ্যাঁ আমিও চাই এই বিচার হোক। এইরকম একটা নির্মম ঘটনার বিচার সবাই চাইবে, গোটা বিশ্ব চাইছে, আমিও চাই। সেখান থেকে আমি কি করে ব্যতীত হতে পারি।
এই বলে আজকে আমার ব্লগটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমরা সবাই পরিস্থিতিটার মধ্যে দিয়ে যাচ্ছি, মানে এমন একটা পরিস্থিতি না, কোনো কিছু ভালো লাগছে না, যার জন্য আমার নিজের অনেকটা দেরি হয়ে গেল ব্লগটাকে রেডি করতে বলো। যাই হোক, এখানেই শেষ করলাম। ভালো থাকো।